নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেদিন সপরিবারে চলে গেলাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ঝুলন যাত্রা দর্শনের জন্যে। লাস্ট কয়েক বছর আমরা প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে ঝুলন দর্শন করে এসেছি, তাই এবছরও মিস করলাম না। প্রত্যেক বছর শ্রাবণ মাসের পবিত্র রূপিণী একাদশী তিথি থেকে শুরু হয় ঝুলন যাত্রা, যার স্থায়িত্বকাল থাকে 5 দিন। গতদিন ছিল চতুর্থী দিন। শরীর একটু ভালো লাগাতেই ম্যানেজার সাহেবকে বললাম, চলো ভগবানকে দর্শন করে আসি। মন্দিরে প্রবেশের পরেই আমরা সরাসরি প্রথমে পৌঁছে যাই ঝুলন যাত্রা স্থানে, যেখানে ভগবানকে দোলনায় বসিয়ে দোল দেওয়া হচ্ছিল। আর অগণিত ভক্তবৃন্দ এভাবেই লাইন ধরে ভগবানকে একটিবার নিজ হস্তে দোল দেওয়ার জন্য অপেক্ষা করছিল। আর সেই অভীষ্ট পূরণের লক্ষ্যে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। উদ্দেশ্য একটাই, ভগবানকে একটিবার ঝুলনরত অবস্থায় দেখার জন্যে। দীর্ঘক্ষণ লাইন ধরার পর অবশেষে আমাদের পালা চলে এলো। ভগবানকে সামনে থেকে দেখতে পারার যে একটা আনন্দ, সে আনন্দ আর অন্য কিছুতে নেই। তারপর এই যে রশির মাধ্যমে ভগবানকে একটু দোল দিলাম। ভগবানকে ঝুলনরত অবস্থায় দেখতে পারা একটি সৌভাগ্যের বিষয়। কথিত আছে, রথে আরোহণরত জগন্নাথ এবং ঝুলনে আরোহণরত রাধাকৃষ্ণকে দর্শন করলে মানুষের আর পুনর্জন্ম হয় না। ভগবানের দর্শন শেষে আমরা একটু বাইরে এলাম। মন্দিরে আসবো আর মন্দিরে স্ন্যাক্স খাবো না, সে তো হতেই পারে না। আমার বাচ্চারা যতবারই মন্দিরে যায়, বিশেষ করে যদি বিকেল টাইমে ভগবানের দর্শনের জন্য যাই, তারা ভগবানের দর্শন শেষ করে সেখানে যা যা পাওয়া যায়, যেমন মাঠা থেকে শুরু করে সিঙ্গারা, চমুচা, সব কিছুই তারা ভীষণ পছন্দ করে। আমার যে খুব একটা খারাপ লাগে তা কিন্তু না, আমারও কিন্তু খেতে বেশ লাগে। নিরামিষভাবে যে জিনিসগুলো বানানো হয় খাওয়ার জন্য, এই যে প্যাটিস থেকে শুরু করে সিঙ্গারা, চমুচা, সব কিছুই এত সুস্বাদু, না খেলে আসলে বোঝার উপায় নেই যেগুলো নিরামিষভাবে বানানো হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে যে দোকানগুলো থাকে তার মধ্যে একটা দোকানে, যেখানে কাঁচ পিতল থেকে শুরু করে স্টিলের জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে দেখলাম ম্যানেজার সাহেব ঢোকার সাথে সাথে এই সিঁদুর কৌটাটা নিয়ে একটু নাড়াচাড়া করছে। তো তাকে জিজ্ঞেস করলাম, এটার কি কাজ, এটা দিয়ে তুমি কী করবে? তো বললো যে আমি এটা নিতে চাই। তারপর তো বুঝতেই পারলাম সে এটা আমাকে গিফট করতে চায়। তারপর আমি একটু সাজেস্ট করলাম যে এটা নাও, এটা দেখতে ভালো, এরকম কিছু আর কি। তো তারপর একটু ভিডিও করে নিলাম। এই যে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে সিঙ্গেল যে প্রদীপগুলো থাকে, ওগুলো বেশ সুন্দর কালেকশন। আসলে আমার খুব ইচ্ছা আছে আমি একটা স্ট্যান্ডার্ড প্রদীপ নেব কিছুদিনের মধ্যেই। তো ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চারা এটা সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিল, দেখো রূপোর কুলা, স্বর্ণের কুলা, এরকম বলছিল। বাবা ওগুলো রূপার না, ওগুলো হচ্ছে স্টিলের, আর কিছু আছে যে পিতলের। মন্দির চত্বরে ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও চলে গেলাম ঝুলনের স্থানে, যেখানে ভগবান একদম দোদুল্যমান, ভক্তরা এসে এসে ভগবানকে দোল দিয়ে যাচ্ছে। তো আমরা যখন গিয়েছি সেকেন্ড টাইম, তখন এত মানুষজন ছিল না। ভাবলাম এখনই সুযোগ, মন মতো ভগবানকে একটু দোল দেওয়াবো। তো এই যে আমি দড়ি দিয়ে টানছি, আমার সাথে আরও কয়েকজন ভক্তও ছিল। একদম নিরিবিলি, কোনো ঝামেলাই ছিল না। তারপর ফোনটা ব্যাগ থেকে বের করে একটু ক্যাপচার করে নিলাম। আসলে এগুলোর মতো সুন্দর জিনিস আর কিচ্ছু হতে পারে না। এত দৃষ্টিনন্দন ভগবান দোলনায় ঝুলছে, আমরা সবাই সেটা উপভোগ করছি, আনন্দ নিচ্ছি। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে? আমার মাঝে মাঝে মনে হয়, ভগবানকে ভক্তি করার সুযোগ যদি একবার পাওয়া যায়, আমার মনে হয় সেটা করে নেওয়া উচিত। সেটা অল্প সময়ের জন্যে হোক বা বেশি সময়ের জন্য হোক, ভক্তি করা, সেবা করার যদি সুযোগ পাওয়া যায়, সেটাকে কখনোই হাতছাড়া করা উচিত না। আর এই ব্যাপারে আমি সবার থেকে একটু এগিয়ে। আমি
যখনই ভগবানকে সেবা করার, ভক্তি করার সুযোগ পাই, আমি হাতছাড়া করি না। ভগবানকে কাছ থেকে দর্শন করার সুযোগ আসলে সবসময় হয় না, এটা অবশ্যই একটা কৃপা পাওয়ার ব্যাপার আমি মনে করি। তো এই যে ভগবানকে একদম কাছ থেকে দোল দিচ্ছি, সাথে আমার ছানারাও ছিল, আমি ভেবেছি এটা একটা সৌভাগ্য। আমি ওয়েট করেছিলাম যে আমি আসলেই দোল দিতে পারবো কিনা, যেহেতু মানুষের একটু ক্রাউড ছিল, কিন্তু না, অবশেষে আমি সেটা পেরেছি। আমার এত আনন্দ হচ্ছিল, ভগবানকে বারবার ধন্যবাদ দিচ্ছিলাম যে সত্যি আমি কৃপাধন্য তোমার, আমার উপর একটু হলেও তোমার নজর আছে। তারপর বাচ্চাদেরকেও বললাম তোমরা একটু দোল দাও। আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, আমার মেয়ে, সবাই ভগবানকে একটু দোল দিয়েছি। তারপর চলে গেলাম উপরে রাধাকুঞ্জ বিহারীর দর্শনে। মনে এক আলাদা শান্তি অনুভব হয় যখন শ্রী বিগ্রহের দিকে একবার তাকাই। আমি ভগবানের কাছে অনেক কথা নিয়ে যাই, ভগবানকে বলবো, কিন্তু ভগবানের এত সুন্দর রূপ দেখে আমি বিমোহিত হয়ে যাই। আমি যে ভগবানকে কিছু বলবো, আমার সেগুলো মনেই থাকে না। সত্যি কথা, যে কী জন্য এসেছি সেই কথাগুলোই আমার মনে থাকে না, এত সুন্দর ভগবানের রূপ। তারপর আরতি শুরু হলো, সাথে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ হচ্ছিল পাশে, সেটাই মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। ফোন ছিল আমার বাচ্চাদের হাতে, তারাই এই টুকিটাকি ভিডিওগুলো করেছে। আসলে বাচ্চাদেরকে একটু একটু ক্যামেরা ধরাটা শেখাচ্ছি, যে কিভাবে ছবি তুললে ছবিটা সুন্দর আসবে, কিভাবে ভিডিও করলে ভিডিওটা ভালো আসবে, কিভাবে ভগবানকে একদম ফ্রন্ট থেকে সুন্দরভাবে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, সেটাই শেখাচ্ছিলাম আর কি। বাচ্চাদেরকে তো মারাই শেখায়, তাই না? আসল বিষয়টা হলো ভগবানের সাথে বাচ্চাদেরকে কানেক্ট করার চেষ্টা আমি করি, সব সময় করি। আমি যেমন ভগবানকে ভক্তি করতে ভালোবাসি, আমিও সব সময় চেষ্টা করি আমার বাচ্চারাও যেন আমার মতো ভগবানকে একটু হলেও ভক্তি করে। আর আমি সবসময় চেষ্টা করি তাদেরকে বিভিন্নভাবে ভগবানকে ভালোবাসতে সাহায্য করতে, কারণ বাচ্চারা তাদের মা বাবার থেকেই শিখে কিভাবে ভগবানকে ভালোবাসতে হবে আর কিভাবে ভগবানকে ডাকতে হবে। আর এই জন্যই হয়তো আমাদের মন্দিরে এতবার যাওয়া আসা, কারণ ভগবানকে ভালোবাসতে শিখাতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, তাহলেই তো তারা মূল্যবোধটা শিখবে, ভালো মন্দর বিচার শিখবে। আর ভগবানের অশেষ কৃপা, আমি বলবো এটা অশেষ কৃপা, আমার বাচ্চারা কখনোই পার্কে যেতে কান্নাকাটি করে না বা কোথাও খেতে যাওয়ার জন্য বায়না করে না। তাদের একমাত্র আনন্দের স্থান হলো প্রবর্ত শ্রীকৃষ্ণ মন্দির, ইভেন আর অন্য যে মন্দিরগুলো আছে ওখানে। তারা মন্দিরে যেতে ভীষণ পছন্দ করে, সেটা যে কোনো মন্দিরই হোক। এটা আমি সব সময়ই চাইতাম আমার বাচ্চারা একটু মন্দিরের দিকে ঝুঁকুক, ভগবানের দিকে ঝুঁকুক, তাহলেই তো আসল শান্তিটা তারা জীবনে খুঁজে পাবে। ঘুরে ফিরে এসে আবার চলে গেলাম ঝুলনের স্থানে। আসলে কতবার যে গেলাম আর কতবার যে ভগবানকে দোল দিলাম হিসাব নাই। আমার কথা হচ্ছে লাস্ট টাইম, আগামী বছর আদৌ বেঁচে থাকবো কি না তার তো কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ সামনে আছি, যত সময় আছি, বারবার দর্শন করে যাব, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যতক্ষণ থাকবো ভগবানকে দর্শন করব, সামনে থেকে ভগবানকে দোলনায় ঝুলাবো, এই তো আর কি। এটা তো পরম সৌভাগ্য, সব সময় এই সৌভাগ্য হয় না, তাই আর মিস করলাম না। লাস্ট বারের মতো আবার চলে গেলাম ভগবানকে দোল দিতে। ঝুলনের এটা ছিল একদম লাস্ট পর্যায়ের, আস্তে আস্তে ভক্ত সংখ্যাও কমে আসছিল, তখন আনুমানিক 8টা সাড়ে 8টার মতো বাজে। এটা ছিল একদম লাস্ট টাইম।
তো এই লাস্ট টাইমটাতেই আমরা গিয়েছিলাম। তারপর আবার একটু মন্দিরে গিয়ে বসছিলাম, তখন আরতি চলছিল। ভক্ত সমাগম যেহেতু আছে, মন্দিরও তখন বন্ধ হয়নি, তো একটু বসে শ্রীপাঠ শুনছিলাম, প্রবচন শুনছিলাম প্রভুদের মুখ থেকে। ভালোই লাগে যতক্ষণ মন্দিরে বসে থাকি, একটু শ্রীকথা শুনি, হরিকথা শুনি, ভগবানকে দর্শন করি, ভালোই লাগে, ভীষণ শান্তি লাগে। তখন আর কোনোভাবেই বাসায় ফিরতে ইচ্ছে করে না। আমার তো করে না ভাই, কার করে না না করে আমি জানি না। আমার মন্দিরে গেলে আমার সংসারের কোনো খবরই থাকে না, আমার মনই যায় না আমি বাসায় আসি। ইচ্ছে করে সারা দিন বসে থাকি, শিব বিগ্রহের দিকে তাকিয়ে থাকি। জানি না কপালে কি আছে, তবে একটা সময় ইচ্ছে আছে এই জীবন ভগবানের নামে দিয়ে দাও। তারপর এই তো ঝুলন শেষ, সেদিনের মতো ভগবান চলে যাচ্ছে শয়নে। এই দৃশ্যটাও দেখার সৌভাগ্য হয়েছে। ভগবানকে ঝুলন থেকে উঠিয়ে এখন প্রভু নিয়ে যাচ্ছে শয়নের জন্য। তো শয়নকালে ভগবানকে দর্শন করতে পেরেছি শেষ মুহূর্তে। এটার মতো সৌভাগ্য আর কিচ্ছু নেই। আসলে মন্দির জিনিসটা এমন একটা জায়গা, শুধু আপনি স্বীকৃতি আর পুণ্য লাভ করার সুযোগটা পাবেন আর কি। তো এই ছিল ছোটোখাটো একটা চলনযাত্রার ব্লগ। আসলে ছোটোখাটো বলবো না, একটু বড়ই হয়ে গিয়েছে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।